আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। 2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2021-22-এর 65 নম্বর পেজে বাংলা তথা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলার যে 2 নম্বর সেটটি রয়েছে সেই 2 নম্বর সেটের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1-এর দাগে বিরাগীর ঝোলার ভিতর যে বই ছিল তা হলো গীতা, মহাভারত, কোরআন, উপনিষদ। সঠিক উত্তরটি হলো অপশান কতে গীতা। এরপরে 1.2-এর দাগে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। বক্তা হলেন তপনের মেজো কাকু, তপনের মা, তপনের মাসি, তপনের বাবা। সঠিক উত্তরটি হলো অপশান গতে তপনের মাসি। এরপরে 1.3-এর দাগে তেওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল গয়া, ফয়া, রেঙ্গুন, বার্মা। সঠিক উত্তরটি হলো অপশান খতে ফয়া। এরপরে 1.4-এর দাগে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড়, অন্তপুরে, পাহারায়, বুকের ভেতরে, সৌন্দর্যে। সঠিক উত্তরটি হলো অপশান খতে পাহারায়। এরপরের প্রশ্ন 1.5-এর দাগে হেঁটে গেল গির্জার এক পুরোহিত, ফকির, দরবেশ, নান। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ঘতে নান। এরপরে 1.6-এর দাগে অম্বুরাশি সুতা কথার অর্থ কী? সমুদ্রকন্যা, অগ্নিকন্যা, পবনকন্যা, রাক্ষসকন্যা। সঠিক উত্তরটি হলো অপশান কতে সমুদ্রকন্যা। এরপরে 1.7-এর দাগে পালকের কলমের ইংরেজি নাম হলো স্টাইলাস, ফাউন্টেন পেন, কুইল, পাইলট পেন। সঠিক উত্তরটি হলো অপশান গতে কুইল। এরপরে 1.8-এর দাগে এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোঁফেতে। শিক্ষক, রাজপুত, পুরোহিত, রাখাল। সঠিক উত্তরটি হলো অপশান খতে রাজপুত। এরপরে 1.9-এর দাগে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 1 ডজন, 4 ডজন, 3 ডজন, 2 ডজন। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে 2 ডজন। এরপরে 1.10-এর দাগে চণ্ডী পড়েন কালীঘাটে রেখাঙ্কিত পথটির কারক হল কর্মকারক, কর্তৃকারক, উপাদানকারক, অধিকরণকারক। সঠিক উত্তরটি হলো অপশান কতে কর্মকারক। পরের প্রশ্ন 1.11-এর দাগে পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি অব্যয়ীভাব, দ্বিগু, তৎপুরুষ, বহুব্রীহি সমাস। সঠিক উত্তরটি হলো অপশান গতে তৎপুরুষ। পরে 1.12-এর দাগে এ হলো ধাতু বিভক্তি, তির্যক বিভক্তি, অব্যয়, অনুসর্গ। সঠিক উত্তরটি হলো অপশান খতে তির্যক বিভক্তি। এরপরে 1.13-এর দাগে আসছে এবার অনাগত নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? কর্মধারয়, অব্যয়ীভাব, দ্বন্দ্ব, নঙ্গক, তৎপুরুষ সমাস। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে নং তৎপুরুষ সমাস। 1.14-এর দাগে কি হে গিরিশ 1.14 দাগে কি হে গিরিশ আমাকে চিনতে পারো? বিভক্তি যোগে রেখাঙ্কিত পদের কারক ও অকারক সম্পর্ক নিরূপণ করো। কর্মকারকে শূন্য বিভক্তি, কর্তৃকারকে শূন্য বিভক্তি, সম্বোধন পদে শূন্য বিভক্তি, সম্বন্ধ পদে শূন্য বিভক্তি। এখানে সঠিক উত্তরটি হলো সম্বোধন, অপশান গতে সম্বোধন পদে শূন্য বিভক্তি। এরপরে 1.15-এর দাগে এসো যুগান্তরে কবি নিম্নরেখ পদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব, বহুব্রীহি,
দ্বিগু নিত্য সমাস। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে নিত্য সমাস। এরপরে 1.16 দাগে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এই বাক্যের কর্তাটি হলো প্রযোজ্য কর্তা, সহযোগী কর্তা, প্যাথিহার কর্তা, সমধাতুজ কর্তা। সঠিক উত্তরটি হলো অপশান খতে সহযোগী কর্তা। এরপরে 1.17 দাগে পলান্ন পদটির ব্যাসবাক্য হলো পল মিশ্রিত অন্ন, পল ও অন্ন, পলের নিমিত্ত অন্ন, পলের ন্যায় অন্ন। সঠিক উত্তরটি হলো অপশান কতে পল মিশ্রিত অন্ন। এরপরে আমি এসএকিউ প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে টাইপ করে দিয়েছি, সেগুলো আলোচনা করছি, তোমরা ভিডিওটি দেখো। 2 দাগে কম বেশি 20টি শব্দের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 দাগে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, কাজটি কি? উত্তর, তপনের ছোটো মাসির মতে তপনের লেখা গল্প পত্রিকা ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করাই হবে মেসোর উপযুক্ত কাজ। এরপর 2.1.2 দাগে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কেন? উত্তর, বহুরূপী হরিদা পাগল সেজে বাস স্ট্যান্ডে হাজির হলে বাস যাত্রীরা বিস্ময়ে ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে, ফলে বাস স্ট্যান্ড জুড়ে একটা আতঙ্কের হল্লা বেজে ওঠে। 2.1.3 দাগে এসব কথা বলার দুঃখ আছে, কোন কথা বলার দুঃখ আছে? উত্তর, অপূর্ব তার বন্ধু রামদাসকে জানিয়েছিল সরকারি পুলিশ নিমাইবাবু তার আত্মীয় হলেও বিপ্লবী সব্যসাচী মল্লিক তার কাছে অনেক বেশি আপন। এভাবে প্রকাশ্যে রাজদ্রোহীকে সমর্থন করা যে দুঃখের কারণ হতে পারে সেটাই রামদাস অপূর্বকে জানিয়েছিল। পরের প্রশ্ন 2.1.4 দাগে সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সন্ন্যাসী কোন ঘটনায় হেসেছিলেন? উত্তর, আগত উঁচু দরের সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু জোর করে 100 টাকার নোট সন্ন্যাসীর ঝোলার ভেতর ফেলে দিয়েছিলেন, এতে সন্ন্যাসী হেসে চলে গিয়েছিলেন। এরপর 2.1.5 দাগে তিনি আমার আত্মীয়, তিনি বলতে এখানে কার কথা বলা হয়েছে? উত্তর, তিনি বলতে অপূর্ব তার পিতার বন্ধু পুলিশ কর্তা নিমাইবাবুকে বুঝিয়েছে। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 দাগে তারপর যুদ্ধ এলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তরটি লক্ষ্য করো, আগত যুদ্ধকে কবি পাবলো নেরুদা রক্ত নির্মিত এক আগ্নেয় পাহাড়ের সাথে তুলনা করেছেন। 2.2.2 দাগে আমাদের ইতিহাস নেই, আমাদের ইতিহাস নেই কেন? উত্তর, কবি জানিয়েছেন বিশ্বের ইতিহাস লেখা হলেও সেখানে শ্রমজীবী বঞ্চিত নিচুতলার সাধারণ মানুষের কোনো স্থান থাকে না। সাধারণ মানুষ ইতিহাসের পাতা জুড়ে চিরকাল অবহেলিত, উপেক্ষিত, তাই শ্রমজীবী বঞ্চিত মানুষদের কোনো ইতিহাস নেই। 2.2.3 দাগে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? উত্তর, রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে অর্থাৎ পৃথিবীর পূর্বাঞ্চলীয় ভূখণ্ড থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। পরের প্রশ্ন 2.2.4 দাগে কাঁপিল লঙ্কা, লঙ্কার কেঁপে ওঠার কারণ কি? উত্তর, বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ ধনুকের ছিলা টেনে যে ধ্বনি তুলেছিলেন তার প্রচণ্ড শব্দে সমগ্র স্বর্ণলঙ্কা কেঁপে উঠেছিল। এবার 2.2.5 দাগে ওই আসে সুন্দর, সুন্দর কেমনভাবে আসে? উত্তর, প্রলয়োল্লাস কবিতার শেষে দেখা যায় কাল ভয়ঙ্করের অর্থাৎ মৃত্যুরূপী ভয়ালের বেশ ধরে সুন্দর আগত। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 দাগে তার ছিল ফাউন্টেন পেনের নেশা, এখানে কার কথা বলা হয়েছে? উত্তরটি দেখো, লেখক শ্রীপান্থ বসনোদ্ধৃত অংশে তার বলতে প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ফাউন্টেন পেন সংগ্রহের নেশায় আসক্ত ছিলেন। 2.3.2 দাগে বড়রা শিখিয়ে দিয়েছিলেন, বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? উত্তর, প্রাবন্ধিক শ্রীপান্তের শৈশবে বড়রা শিখিয়ে দিয়েছিলেন রোগা কঞ্চি দিয়ে কলম তৈরির কলম শুধু সূচলো হলেই চলবে না, কালি যাতে একসঙ্গে অনেকটা গড়িয়ে না পড়ে তার জন্য কল মুখটা একটু চিরে দুভাগ করে দিতে হবে। পরের প্রশ্ন 2.3.3 দাগে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কাদের কথা বলা হয়েছে? উত্তর, প্রাচীনকালে যারা লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্ট ছিলেন তাদের সুন্দর হাতের লেখায় পুঁথি লিখতে পারতেন, উদ্ধৃতাংশে তাদের কথাই বলা হয়েছে। মোগল দরবারে একদা তাদের খাতির সম্মান ছিল দেখার মতো।
2.3.4 দাগে কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কলমকে সেদিন খুনি বলার কারণ কি? উত্তর, সম্রাট জুলিয়াস সিজার ব্রঞ্চের ধারালো শলাকা অর্থাৎ স্টাইলাস দিয়ে কাসকাকে হত্যা করেছিলেন। সেদিন কলমের দ্বারা খুন হয়েছিল, তাই সেই দিনের ঘটনায় কলমকে খুনি বলা হয়েছে। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 দাগে সমধাতুজ করণ কারকের উদাহরণ দাও। উত্তর, সমধাতুজ করণ কারকের উদাহরণ হলো তার দেহখানি জরায় জীর্ণ। এখানে জরায় হলো সমধাতুজ করণ কারক। পরের প্রশ্ন 2.4.2 দাগে চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, ইতিহাসে অধিকরণ কারকের এ বিভক্তি। এই যে ইতিহাসে, এই কথাটি হচ্ছে অধিকরণ কারকের এ বিভক্তি। 2.3.3 দাগে বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর দেখো, বিভক্তি ও অনুসর্গের পার্থক্য হলো 1 নম্বর পার্থক্য, বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ থাকে। 2 নম্বর পার্থক্য, বিভক্তি শব্দের সাথে মিশে যায় কিন্তু অনুসর্গ শব্দের সাথে না মিশে গিয়ে শব্দের পরে আলাদাভাবে বসে। পরের প্রশ্ন 2.3.4 দাগে সম্বন্ধ পদ কাকে বলে? উত্তর দেখো, বাক্যের মধ্যে অবস্থিত যে সমস্ত নাম পদের সাথে বাক্যের ক্রিয়াপদের কোনো প্রকার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না কিন্তু বাক্যের অন্য কোনো নাম পদের সাথে ওই সমস্ত নাম পদের সম্পর্ক থাকে তাদের সম্বন্ধ পদ বলে। যেমন শিক্ষকের উপদেশ ছাত্রদের মেনে চলা উচিত, এখানে শিক্ষক হলেন সম্বন্ধ পদ। পরের প্রশ্ন 2.3.5 দাগে একটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দিয়ে মুখ্য কর্মটি নির্ণয় করো। উত্তর, স্যার ভবতোষকে ব্যাকরণ পড়ান। এখানে দ্বিকর্মক ক্রিয়া বর্তমান, এখানে মুখ্য কর্মটি হলো ব্যাকরণ। এবার 2.3.6 দাগে জয়ধ্বনি শব্দটির ব্যাস বাক্য সসমাসের নাম লেখো। উত্তর, জয়ধ্বনি জয় সূচক ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন 2.3.7 দাগে একটি অলোপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। উত্তর, একটি অলোপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হলো বুকে পিঠে, অর্থাৎ বুকে ও পিঠে। 2.3.8 দাগে উপমান উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। উত্তর দেখো, উপমান ও উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য হলো 1 নম্বর পার্থক্য, উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে সমস্ত পদটি বিশেষণ হয়, অন্যদিকে উপমিত কর্মধারয় সমাসে সমস্ত পদটি বিশেষ্য। 2 দাগে উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের প্রাধান্য থাকে, অন্যদিকে উপমিত কর্মধারয় সমাসে থাকে উপমেয়ের প্রাধান্য। 2.3.9 দাগে তেমাথা দ্বিগু সমাসের উদাহরণ অথচ দশানন বহুব্রীহি সমাসের উদাহরণ কেন? উত্তর দেখো, তেমাথা সমান 3 মাথার সমাহার, এখানে সমাহার অর্থাৎ সমষ্টি অর্থ প্রকাশিত হয়, তাই জন্য এটি দ্বিগু সমাস। অন্যদিকে দশানন 10 আনন অর্থাৎ মুখ যার, এখানে সমস্যমান পদ সমূহের কোনোটির অর্থ প্রধানভাবে না বুঝিয়ে অন্য অর্থ অর্থাৎ দশানন মানে রাবণ এই অর্থ প্রকাশ পাচ্ছে বলে এটি বহুব্রীহি সমাস। 2.3.10 দাগে বিনা পানিতে যার সমাসবদ্ধ রূপটি কি হবে? উত্তর, তে মাথা বিনা পানিতে যার। এর সমাসবদ্ধ রূপ হবে বিনা পানি। এখানে একটু টাইপটা ডিস্টার্ব হয়েছে, এখানে তে মাথা হবে না, এটা ক্রস হবে। ওকে, এটা একটু ভুল হয়ে গেছে টাইপ করা। এখানে বিনা পানিতে যার এর সমাসবদ্ধ রূপ হবে বিনা পানি। ওকে, তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও, আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।